নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে আজকে কেমন গরম পড়ছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। সকালে খাবার এখনই খেলাম, তোমাদের দাদাভাই আজকে মানে একটু দেরি হলো, না খেয়ে চলে গেল ডাকবো। আর বললো না, ছেলে মানুষ তো দেখো সারাদিন এত খাটনি করি, এদিকে পান টান কিন্তু সব বানানো, খালি ভাতটা দেবে। একটু গল্প করছিলাম, না খেয়ে চলে গেল। তা আমি আর ছেলে খেলাম, এতবার বললাম তাও খেলো না। তোমরা হয়তো বলবে তা এখন আমি আলু সেদ্ধ বসিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। তা খাওয়া দাওয়া করে বাসন টাসন সব মাজলাম। এখন আলু ছুলবো, সবজি একটুখানি কিচ্ছু করবো না, ভাজাভুজি করবো আর পনির করবো। ফ্রিজে পনির আছে, ভুলেই গেছি পনির বার করার কথা। কালকে কিনে রাখছে পনির। তো আজকে পনিরই রান্না করব, আলু সেদ্ধ করে আর শাক একটু ভাজাভাজি করব। তো আজকের এটাই মেনু। তা ফ্যান অফ করি। ছেলে আজকে বিছানা তুলেছে, চা করেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সব বাসন কুসন সব মাঝামাঝি করলাম। তো এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি। কি টিপ কোথায় তোমার? আরে এত গরম না, আজকে কাজ করতে তো আমার কখন ফিরে গেছে আমার জানিও না। খাওয়া দাওয়া করি, তখন তো আমি দেখলাম বাসন কুসন ঠাকুরে বাসন কুসন সব মাইজে আসলাম না। পনিরটা তুলো দেখি। হ্যাঁ এখন দিব দেখি তুলো। হ্যাঁ সাবাস। পাতলা করে করছি। একটু ডাল খাই, ডালও খাই, একটু ডালটা খাবো তারপরে খাই। দিব ডাল দিব। দাও ডাল দাও, দাও এখানে। গরমে তো ডাল হবে 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 হবে। তো বন্ধুরা চলে আসলাম রাত্রেবেলা। তোমাদের দাদাভাই আসলো, তোমাদের দাদাভাইকে একটু ভাত খেতে দিলাম, বললো খিদে পেয়ে গেছে, একটু ভাত দাও। ভাত খেলো বাটিতে একটু পনিরের তরকারি দিয়ে। আর ছেলে এখন বলছে কি মা পনির দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম পনির অল্প, তা বলে মা পনির দিয়ে একটু বিরিয়ানি। আমি বললাম তো বানা, খুসখুস করতেছে, এত গরমে না ঘামি না। তাহলে তোমাদের দাদাভাই টক দই নিয়ে আসলো, আর এখানটায় আদা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছে, এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছে, আর পনিরটাকে ম্যারিনেশন করে রাখলো। দেখো এই যে সব কিছু দিয়ে। আর বিরিয়ানির মশলা শেষ, ওই জন্য বিরিয়ানির মশলা আনতে গেল। তো এখন এটা রেডি করবে, কত রাত্রে যে হবে আজকে কে জানে, জানি না। তো এখন ওকে নিজে হাতেই সব করে নিল। হাঁড়িটা বের করে দিই, হাঁড়িতেই করবে নাকি। তা করুক, ওই আমি ছিল না বাইরে। তা আমাদের কলেজ এখানে জল পড়ে সবসময়, এখান থেকে একটু জল নিয়ে আসলাম, এক হাঁড়ি বলে সরি এক বালতি। তা তখন ঘরে প্রচুর লোকজন ছিল, এই জন্য একটু ও একাই কাজ করলো, আমি কিছু করে দিইনি। তোমার এখন কি দিয়ে দিলা? আলু? হ্যাঁ আলুটা ভেজে দিয়ে এটা কড়াইতেই ভাজলাম, এটা মধ্যে করে ভাত বসানো যাবে না। হ্যাঁ আলুটা ভাজা হয়, ভালো করে আলুটা ভেজে নাও, তারপরে তো গেম চেঞ্জ হবে। কি তুই এটা মধ্যে বসায় দে। হ্যাঁ আমি এটার মধ্যে আগেই বসে কীভাবে, ও পেঁয়াজটা তো হইতেও সময় লাগবে। হ্যাঁ এটা এটা অন দাও, অন করো, ঢাকা থাক। হ্যাঁ ভুলে গেছে, তেল দেওয়াই আছে। এটা ভিজানো, হ্যাঁ চালটা ধুয়ে রাখছো, ঠিক আছে। এখানে সব ইনগ্রিডিয়েন্টস তৈরি, ধামাকা হবে বিরিয়ানি। পেঁয়াজ ভাজতেছ? পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাবে, লাল যখন হবে তখন তো জানোই জল আলুটা দিবে। আলুটা উল্টাচ্ছিস? হ্যাঁ আজকে যে গরম পড়ছে রে বাবা। এই আলুটা পারিস, পনিরটা যে দেখতেছো এটা একটু ভাজে না, ঠিক আছে? পনিরটা আমি ভাজতে পারবো না, ভাঙিয়ে দেবো। আচ্ছা মা এখন বলো তো কী কী দিব? এই যে আদা রসুন বাটা পেস্ট, সব দিব। লাগবে না? লাগবে মা, একটু জল আলু দিও ভাজা তো। গেছে? হ্যাঁ ভাজা হয়ে গেছে, আর একটু জল দিও তো। এগুলোও দিব, এগুলোও দিব, এগুলো এখন এই বিষটা এখন এইটাই দিব। এই দেখো, এটা হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট। ঘ্যাচেপ করে উঠলো কেন? একদম ঠিক আছে। পনিরগুলো কখন দিবি? এগুলো একটু রান্নার সময় আবার দিতে লাগবে। পনিরগুলো একটু ফ্রাই করবো না এখন। তুমি এখন কি কি ভাজতেছো মা? পনিরটা ভেজে পনির ভেজে নাও। রোগানটা আছে তো পনিরের, যেটা রাখা হলো। হ্যাঁ পনির আর এখানে টকবক করে ফুটাই চলেছি। জল আরও কমবে, শুকাবে, আলুগুলো হবে।
তারপরে সব দম হবে। এবার আলু যাতে গলে যায় কি মা, এরকম হলে একদম পারফেক্ট বিরিয়ানি হয় কি। হ্যাঁ ও পনিরটা ভাজায় কিন্তু গন্ধটা কিন্তু সেই বাড়িল কি। আমি একটু হলুদ দিয়ে নিয়ে পনির হ্যাঁ দিস নাই, দিচ্ছিলাম, হালকা হয়নি একটু কালার। কালার এমনি বোঝা যাবে না, তাহলে তো হলুদের কালার রাত্রেবেলা তো বোঝা যায় না। আচ্ছা আর এখানে দেখো তেল জল সব ছেড়ে দিচ্ছে, দিও না ভাত। তো দেখো এই যে এখন কিন্তু ফুল লেয়ারিং হচ্ছে, দেখতে পাচ্ছ। এই সাইডটা হেমা ঢেকে দাও, এই সাইডটা ঢেকে দাও। হ্যাঁ এই যে এই সাইডেরটা, এই সাইডেরটা। এগুলো তো দেখা যায় না, না বসে হ্যাঁ বসে। হ্যাঁ দেখো ঘোলা হয়ে গেল ক্যামেরা। এখন একটু ঘি ঠি এগুলো দিয়ে দিব সব, রোগান টোগান আস্তে আস্তে দেখতে থাকো। হাত দিব না তো? কি না, এখন আগে লেয়ারিংটা করে নিই এটা। তো এখন করব লেয়ারিং, দেখতেই পারছো। আলুগুলো তো সব নিচে আছে। হ্যাঁ আলুগুলো স্টিম হবে না, হবে আরো। দেখিস ভাঙে না যেন। এগুলো তো এমনি তুই দিয়ে ছড়াই দে, হাত দিয়ে দিয়ে চারিদিকে রোগানটা দিয়ে। এরকম ভাবে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হাত দিয়ে আস্তে আস্তে। মানে যে পনিরগুলো আস্তে আস্তে ছড়াই দিব এরকম ভাবে কি মা। হ্যাঁ আস্তে আস্তে ছড়াই দে। দিব অরিজিনাল রোগান, অরিজিনাল রোগান। রোগানটা। হুম টক দই দিছিস? সব দেওয়া আছে, টক দই গ্রেভির মধ্যে গেছে। ওই ইয়াটা রাইসটা দিবি না? কোনটা? হ্যাঁ ওইটা এখন দিব, তো লেয়ারিং হবে না আরো। এটা বলে তো কি মশলা ফ্লেভার সব একসঙ্গে যায়। তো দেখো এখন কিন্তু লেয়ারিং ফুল কমপ্লিট কি মা। হ্যাঁ লেয়ারিং কিন্তু একদম কমপ্লিট, মনে হচ্ছে বিরিয়ানিটা ভালো হবে। তো দেখা যাক, ভগবানের সব আশীর্বাদ কি মা। তাই তো, মান্য ভালোই না হবে। যদি থাকে তাহলে বিরিয়ানিটা ভালো হবে। একটা হাতে লেগে ফোসকা পড়ে গেছে এবারে। মা গন্ধ পুরো ঘেমা বাইরে এলো গো। কাটো, পনিরগুলো কিন্তু ভাঙা ফেলায় না। ওইটাই তো গো, ভয় করে রে বাবা। দেখো পুরো ঘিগুলো, এ মশা কোথা থেকে আসছে। পুরো তুখার আগুন, আগুন সেন্ট কি মা। যে গরম, আজকে কিন্তু কোনো স্যালাড ট্যালাড কিচ্ছু নেই নি আমরা। যে গরম। কালারটা দেখো খালি কি মা, কালারটা কিন্তু সে ভেঙে যায় রে বাবা। হ্যাঁ আমাদের তো এই ঘরে ফ্যানের হাওয়াই নেই, পিকআপই নেই। এদিকে আলুগুলো কিন্তু একদম প্রপার। পনিরগুলো আস্তে আস্তে নামে একদম অল্প করেই করা হয়েছে, ফার্স্ট টাইম পনির বিরিয়ানি। নিরামিষ ভাবে না, যেভাবে করে চিকেন বিরিয়ানি ওরকম ভাবে কি মা, ওই পদ্ধতিতে করেছে। ফুল রেসিপি দেখাইনি কারণ ওগুলো তো দেখিয়েছি। এখন কি তাহলে খাওয়া দাওয়া করবো নাকি? খাওয়া দাওয়া একটু রিভিউটা নিব বাবার কাছ থেকে, সবার কাছ থেকে। মা আমার কোনটা বাড়তেছে রে বাবা। 12 আর সইতেছে না। তো দেখো এখন কিন্তু আগে রিভিউগুলো নিয়ে নিই বাবার কাছ থেকে আগে। জয় জগন্নাথ। ভালো, একদম দোকানের মতন লাগে। হ্যাঁ আচ্ছা এই পনিরগুলো দেখো, ও পনিরগুলো একদম কাবাব স্টাইলে। হ্যাঁ মা একদম চলতে করতেছে। হ্যাঁ ও পনিরগুলো তো পুরো তুখার তুখার, আর দেখো পুরো জুসি রাইস, পুরো জুসি, কোনো কথা হবে না মায়েরই কি মা। আলুগুলো কিন্তু একদম প্রপার সিদ্ধ হয়েছে। বকবক না করে খাওয়া দাওয়া করি। হ্যাঁ তোমার রিভিউটা নেই বাবার কাছ থেকে। বাবা একটু কিছু বলো বিরিয়ানি সম্বন্ধে, করলাম যে। আমি তো বিরিয়ানি খাওয়া খাই দিয়েছি, হ্যাঁ খাই না এখন। চিকেন থাকে না, খাই না। মাটাকে দিব কি বিরিয়ানি খায়নি মা? তোমাকে? তো খাই মা, খাই একদম অনেস্ট রিভিউ দেবা একদম। যে বিরিয়ানি না খাবে সে মিস। আমরা কি সবাইকে দিতে যাবো মিস? তা তো কথা, আমাদের বন্ধুদের কথা বলছি যারা দেখবে ভিডিও। কিরকম আলুটা মুখে দাও, পনিরটা মুখে দাও। দারুণ, হুম জবাব নাই। সব কিছু পারফেক্ট। আলুটা দেয় বাবা,
একদম মনের উপরে সেই হ্যাঁ যাই হোক, খাওয়া দাওয়া করি। এত গরমের মধ্যে কষ্ট করেও আমরা ভিডিও বানাই, তোমরা পুরো ভিডিওগুলো দেখো, একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে খুব ভালো লাগে ভিডিও দিতে। টাটা বাই আজকে বাই। যে গরম, সেটা বলার মতো গরম না। আর বিরিয়ানিটা কিরকম নরম, আলুটা যতই তো হোক গরম। গরম নরম তো হয়েছে আলু কি। তাহলে টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।